আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ 2। রাজধানী মিরপুর 13 নম্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইউসুফ আলী 45 নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছে। এছাড়াও একই ঘটনা আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছে। আজ রাত 11টার দিকে কাফরুল এলাকায় ওপেক্স গার্মেন্টসের কাছে এমন ঘটনা ঘটে। এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ইউসুফকে মৃত ঘোষণা করা হয় এবং মনির হোসেন 32 ও সবজি ব্যবসায়ী নালাম সর্দার 45 গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে রয়েছে তারা। এরপর জানাবো, অবিলম্বে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি এনসিপির। অবিলম্বে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়। এদিকে মহেশপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। একে বলা হয় শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামান্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা 45 এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের 59 বিএসএফ ব্যাটালিয়নের বিঙ্গামোড়া ক্যাম্পে 4 জন পুরুষ ও 2 জন নারীকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। সেটিকে প্রতিহত করেছে বিজিবির সদস্যরা। এবারে জানাবো, 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। একই সঙ্গে রাষ্ট্রপতি শূন্য হওয়ায় পরবর্তী 90 দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং সর্বশেষ জানাব, পাকিস্তানের সন্ত্রাসী হামলায় 12 সেনা সদস্য সহ নিহত 15। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক বোঝাই যান দিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই হামলায় সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হামলায় 12 সেনা সদস্য সহ মোট 15 জন নিহত হয়েছে। এছাড়াও নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় 12 সন্ত্রাসী নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ 2। রাজধানীর মিরপুর 13 নম্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইউসুফ আলী 45 নামে যুবদলের এক কর্মী নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও একই ঘটনা আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছে। আজ রাতে 11টার দিকে ফারুকের এলাকার ওপেক্স গার্মেন্টসের সামনেই এই ঘটনা ঘটে। কাফরুলে এমন ঘটনা অতীতেও ঘটেছে। এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ বা ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর 2 জন হলেন ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন 32 ও সবজি ব্যবসায়ী নালাম সর্দার 45। এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও হাসপাতাল সূত্র থেকে জানা গেছে রাত 11টার দিকে কাফরুল থানাধীন মিরপুর 13 নম্বরের ই ব্লকের ওপেক্স গার্মেন্টের সামনে অজ্ঞাত 4 থেকে 5 জন দুর্বৃত্ত ইউসুফ আলী সহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলে 3 জন গুলিবিদ্ধ হয়। পরে স্বজনেরা তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে 12টা 40 মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। এ ঘটনায় গুলিবিদ্ধ নালাম সর্দার ও মনির হোসেন বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরই মধ্যে
নালাম সর্দারের মাথার ডান পাশে এবং মনির হোসেনের বাম পাশে গুলি লেগেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। বর্তমান সময় বিএনপি ক্ষমতা আসার পরই আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো চলছে দেশজুড়ে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলো আসলে সবাইকে খুব বেশি তাড়া দিয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিমাণ আসলে বৃদ্ধি পেয়ে গেছে অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। সবাইকে বলে দিতে চাই যে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের ব্যাপারে নিজেদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে, কারণ বর্তমান দেশের আইন শৃঙ্খলা খুবই অবনতির দিকে চলে গেছে অবস্থায় শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে, সবকিছু একদম ধ্বংস হয়ে গেছে। পুরো বিষয়গুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে বলা যাচ্ছে না যে শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে গড়ায়। বর্তমানে খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছে দেশবাসী। অবিলম্বে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির। অবিলম্বে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি এমন দাবি করেছে। সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন যে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকে অপসারণ করতে হবে। তার মতো একজন ফ্যাসিস্টের দালালকে কোনোভাবে আর রাষ্ট্র ক্ষমতায় রাখা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে একটি ভয়ানক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখান থেকে রাষ্ট্রকে অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। যদি এভাবে রাষ্ট্র চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের দেশটি একদম ধ্বংসস্তূপে চলে যাবে। তাই এখনই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে যেভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে পুরো সবকিছু আসলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কোনোভাবেই আর এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পুরো রাষ্ট্র কাঠামো আমাদের সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আসলে যেভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়গুলো আমাদের এখনই দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মধ্য দিয়ে আসলে রাষ্ট্র কাঠামো যে এগিয়ে যাচ্ছে এবং এর জন্য শাহাবুদ্দিন চুপ্পির মতো দুর্বৃত্তরা কখনোই ছাড় পাবে না। মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে আজ ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫ এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন বিঙ্গামুরা ক্যাম্প ৪ জন পুরুষ ও ২ জন নারীকে বাংলাদেশে অবৈধ প্রবেশের চেষ্টা করে। বিজিবি জানিয়েছে যে বাংলাদেশে প্রবেশের আগেই সামান্তা বিওপি টহল দলের এ বিষয়ে নজর রয়েছে। পরে টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং বর্তমানে ওই ৬ জন ব্যক্তি সীমান্তে রয়েছে। আসলে যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা পুরো বিষয়গুলো খুবই এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। আসলে এ অবস্থায় শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত বলা কঠিন, কারণ বর্তমান সময়ে এই মুহূর্তে বিষয়গুলো খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে হচ্ছে। সবকিছু খুবই খারাপের দিকে যাচ্ছে। তাই এখনই সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করে তারপর যে কোনো বিষয়কে আসলে প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। পুরো বিষয়গুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। আসলে আমরা বিষয়গুলো নিয়ে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলে দিতে চাই যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রমকে আসলে প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে এবং বিষয়গুলো আমাদের সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিতে হবে এবং পুরো বাংলাদেশকে একটি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে আসলে এগিয়ে
এগিয়ে নিতে হবে। পুরো বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হলেও বর্তমানে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি অবশ্যই আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে ভারতের হিন্দুত্ববাদীরা। এদের বিরুদ্ধে এখনই মাঠে নেমে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যদি সেটা না করা যায়, ভবিষ্যতে ভারত থেকে প্রতিনিয়ত মুসলিমদের ধরে এনে এনে তারপর বাংলাদেশটাকে তারা একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইবে, কিন্তু এটি আর হতে দেয়া হবে না ইনশাআল্লাহ। ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। মেয়াদপূর্ণ হওয়ার আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাই নতুন করে এবার রাষ্ট্রপতির পদে কাকে বসানো যায় সে বিষয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নির্ধারিত হবে সবকিছু বলে জানা গেছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় সবকিছু দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। পুরো বিষয়গুলো এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এ অবস্থায় সবকিছু একদম এক সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। পুরো বিষয়গুলো সবাইকে আরও বেশি এক ভয়াবহ কার্যক্রম আসলে কোন দিকে চলে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এ বিষয়টি সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। পুরো বিষয়গুলো নিয়ে সবাই যেন এই রাষ্ট্রপতি নির্বাচনটি সুষ্ঠু হয় সে ব্যাপারে সবাই যথাযথ যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবস্থায় সবকিছু খুব যথাযথভাবে দায়িত্বশীলভাবে সবকিছু দায়িত্ব পালন করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে।